যে জাহেলি যুগের লোকেরা আল্লাহ পাওয়ার জন্য মূর্তির কাছে যাইতো, তোমরা শর্ষিনার মুরিদেরা আল্লাহ পাওয়ার জন্য শর্ষিনা যাও। ভাস্কর্যের হুকুম কি? না জায়েজ, এটা হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা অবলম্বন করো। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আর ওসিলা হলেন হক্কানি আলেমগণ এবং তরিকার পীর মাশায়েখ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান, কিতাবের নাম কি? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, এখানে ওসিলা, ওসিলা বলতে হক্কানি আলেম ওলামা এবং পীর মাশায়েখকে বোঝানো হয়েছে। এই জন্যই আমরা কিন্তু একজন ওলির সান্নিধ্যে থাকি। এই জন্যই আমরা কিন্তু সারসিনার শরীফের হাতে বায়াত, সারসিনার পিসা হুজুরের হাতে বায়াত। হুজুর কেবলা আমাদেরকে যেভাবে আমলে নির্দেশনা দেন, যেভাবে রাজনৈতিক নির্দেশনা দেন, আমরা সেভাবে চলার চেষ্টা করি। কেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার ওলি তোমরা তাদের অনুসরণ করো। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা সারসিনা শরীফের আদর্শে পরিচালিত। আমরা সকল শিক্ষক সারসিনা দরবার শরীফের একজন নগণ্য মুরিদ, শুভাকাঙ্ক্ষী। আমরা আমাদের ছাত্ররা এমনই হবে, এটাই আমাদের আশা, এবং এই জন্যই আমরা এত সুন্দর পরিবেশ করেছি, যেন দিনই একামতে দিন যেন আমরা করতে পারি, প্রত্যেকটা মানুষের অন্তরে যেন একামতে দিন করতে পারি। এই জন্য আমাদের এই সুন্দর ইলমি এই আমলি পরিবেশের আয়োজন। ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ানের মধ্যে বলেছেন, আল্লাহ পাওয়ার উসিলা হলো হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা। এখন কেউ প্রশ্ন করতে পারে, অশুভ প্রশ্ন, যে জাহেলি যুগের লোকেরা আল্লাহ পাওয়ার জন্য মূর্তির কাছে যাইতো, তোমরা শর্ষিনার মুরিদেরা আল্লাহ পাওয়ার জন্য শর্ষিনা যাও। তো জাহেলি যুগের মূর্তির কাছে যাওয়া যদি শিরক কুফর হয়, তো পীরের কাছে যাওয়া শিরক কুফর হবে না কেন? কারণ তোমাদের কথাই কাফেররা বলেছিল, যখন তাদেরকে বলা হলো, এই তোমাদেরকে যদি প্রশ্ন করি মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, এরা বলে আল্লাহই সব করে, তাহলে মূর্তি পূজা কেন করো? তখন কাফেররা বলেছিল মা নাবুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আসলে আমরা এইসব দেবদেবী লাত ওজ্জার পূজা করি না, এগুলার মূলত আমরা খোদা মনে করি না, এগুলো আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, মূলত আমরা আল্লাহর পূজা করি, এগুলো একটা উসিলা। তাহলে খুব চমৎকার মিলে গেল, আল্লাহ পাওয়ার জন্য শর্ষিনা মুরিদেরা শর্ষিনা যায়। ঠিক জাহেলি যুগের কাফেরেরা আল্লাহ পাওয়ার জন্য লাত ওজ্জার মূর্তির কাছে যাইতো। বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের তো পড়াশোনা নেই, আমরা দিলাম অজ্ঞ বাঙালির সভ্যতায় সভ্য। আমাদের দেশে পড়াশোনার ভ্যালু কম, পড়তেও যারা ছাত্রদেরকে যত বলি পড়ো, আরে বেটা একরা দিয়ে কোরআন নাজিল হয়েছে, পড়ো, আগে পড়ো, কথা কম বলো, আগে পড়ো, কথা কম শুনো, আগে পড়ো। এখন পড়ার সময় নেই আমাদের, গল্প মারার সময় আছে, গুরুস্থানে আড্ডা মারার সময় আছে, বিভিন্ন পার্টিতে যাওয়ার সময় আছে, পড়ার সময় নেই। পড়ো, তোমাকে আগে পড়তে হবে। এই দুনিয়াতে তাফসীর খোলো, তাফসীর কুরতুবী পড়ো, রুহুল মাআনি পড়ো, তাফসীরে কাবির পড়ো, আর 8-10টা তাফসীর পড়ো। সেখানে তো গোলামে কেরাম কি বলেছেন? কাফেররা বললো আল্লাহ পাওয়ার জন্য মূর্তির কাছে যাই, আর আমি ওয়াজ করে দিলাম আল্লাহ পাওয়ার জন্য শর্ষিনার পীরের কাছে যাই। মাল ফারকু বাইনাহুমা, প্রথম পার্থক্য, মূর্তি পূজা এটা কি আদিষ্ট বিষয় না নিষিদ্ধ বিষয়? বলেন, সবাই বলতে হবে। দোতলা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম তলা যারা কথা শুনছেন, মাঠে সহ দেরিতে আসছেন, একটু বসেন। আমরা তো অনেক আগে আসছি, আসেন পরে জানো, আগে একটু বসাই আপনাদেরকে, রাগ হবেন না। মাসালাটা না বুঝলে আপনি তো মুশরিক হয়ে যাবেন একটু পরে, আরেকজনকে মুশরিক মনে করেন। হ্যাঁ ঠিকই তো আছে, পীর মুরিদি শিরক, কোরআনে আছে। আল্লাহ পাওয়ার জন্য মূর্তির কাছে যাইয়া মুশরিক হইছে মক্কার কাফেরেরা, আর এই যুগের মুরিদেরা মুশরিক হইতেছে পীরের কাছে যাইয়া। সাবধান, এগুলো হলো পড়াশোনা না করার কারণ। প্রথম প্রশ্ন করি আপনাদেরকে, মূর্তি পূজা এটা কি আদিষ্ট বিষয় না নিষিদ্ধ বিষয়? আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়ার রুজা ফাহাজুর, এই মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা করা যাবে না। মূর্তি ভাঙার জন্য নবীরা আদিষ্ট, মূর্তি রাখার জন্য আদিষ্ট নাই। এজন্য ভাস্কর্য না জায়েজ। ভাস্কর্য কি বলেন? ভাস্কর্যের হুকুম কি? না জায়েজ, এটা হারাম, মুত্তাফাক আলাইহি হারাম। কেউ যদি এটাকে জায়েজ মনে করে তার ঈমান থাকবে না। ভাস্কর্য হারাম, এটা মূর্তি সভ্যতা, হিন্দু সভ্যতা, ইসলামী সভ্যতার চরম দ্বন্দ্ব এটার সাথে। এজন্য ভাস্কর্য জায়েজ নাই, যে কার হোক। নবীদেরও ভাস্কর্য জায়েজ নাই, তো আমাদের ভাস্কর্য আসবে কোত্থেকে? এগুলো আমাদের যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল
তাদেরকে একটু সচেতন হওয়া উচিত। যেখানে সেখানে যে কোনো ইমোশনকে কাজে লাগাইয়ে শিরক কুফরের দিকে জাতিকে নেওয়া ঠিক না। মূর্তি পূজা নিষিদ্ধ বিষয়। মূর্তি পূজা, বলেন, মূর্তি পূজা নিষিদ্ধ বিষয়। আর হক্কানি আলেম ওলামার কাছে যাওয়া এটা কি নিষিদ্ধ বিষয় না আদিষ্ট বিষয়? আমরা গত জুমায়ের আগের জুমায় বলেছি, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া ফাসালু আলা যিকরিন কুনতুম লা তাআলামুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই যে আয়াতগুলো আল্লাহ তাআলা কোরআনে যে বললেন, এগুলো সব আহলুল্লাহ যারা, এদের কাছে যেতে আদেশ করেছেন। আহলুল্লাহ, আহলে ইলম, হক্কানি পীর মাশায়েখ, ওনাদের কাছে যেতে আমরা আদিষ্ট। আর মূর্তির কাছে যেতে আমরা কি নিষিদ্ধ, আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আপনি কি করলেন? একটা নিষিদ্ধ বিষয়ের উপরে আদিষ্ট বিষয়কে অনুমান করলেন। আমাদের দেশে বলে না পাগলের মাথা খারাপ। ভাই, পাগলের মাথা খারাপ হয় কেন? কথাটা তো হইল না, তো পাগল তো না। পাগলের মাথা খারাপ না, গোটা ঠিক আছে, পাগলের মাথা খারাপ হয়। এটা কোনটা? যারা সাধারণ পাগল, স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলে, এটা হলো পাগল। আর যে পাগলের বস্ত্র থাকে না, ওরে খাওয়াইতেও যাওয়া যায় না, পড়াইতেও যাওয়া যায় না, এটি একটু আদরও করা যায় না, এটাকে বলে পাগলের মাথা খারাপ। এটাকে কি বলে? কথা বুঝেন নাই? যে কাছেও যাওয়া যায় না, এটা কি পাগলের? এই জন্য পাবনা যে পাগলা গাউলত আছে, সেখানে কিন্তু পাগল দুই প্রকার, আর পাগলও প্রকার আনে দুই প্রকার, পাগল দুই প্রকার। একটা হলো সাধারণ পাগল, আর একটা হলো পাগলের মাথা খারাপ, অস্বাভাবিক পাগল। এটার জন্য 6 নম্বর ছেলে রাখে। কত নম্বর ছেলে রাখে? আরে ঢাকা যে মেন্টাল হাসপাতাল, সেখানেও দুই পদ্ধতি, পাগল দুই প্রকার। এক প্রকার পাগল বান্ধা থাকে, আর এক প্রকার পাগল ছাড়া থাকে। তো যে সকল পাগলের মাথা খারাপ, এগুলোরে বেঁধে রাখে। আর যেটা শুধু পাগলে মোজাররাত, শুধু পাগল, এটাকে ছাড়া রাখে হাসপাতালের ভিতরে। বুঝেন নাই? যখন কোরআন হাদিস না বুঝার কারণে পাগলের মাথা খারাপ হয়ে যায়, তখন সে মূর্তি পূজার সাথে আহলে ইলম মুজতাহিদ ইমামদের কাছে আসা যাওয়াকে তুলনা করে। বলেন এটা কি পাগল হলো না পাগলের মাথা খারাপ হলো? তাহলে মূর্তি পূজা আদিষ্ট না নিষিদ্ধ? আর মুস্তাহিদ ইমামদের কাছে যাওয়া আদিষ্ট না নিষিদ্ধ? বলেন, নিষিদ্ধ বিষয় কি কখনো আদিষ্ট বিষয়ের অনুমান হতে পারে? এই জন্য আমরা বলি তোমাদের অনুমানটা সঠিক না। এখন যাদের পড়াশোনা তারা তো শুনে বাবারে দলিল তো ভালোই দিচ্ছে, আর আমরা তো সব হইলাম জাহেলে মোরাক্কাব। আমাদের দেশের মানুষ আমরা অধিকাংশই বোকা। এজন্য হুজুররা যেটা বলে ঠিক কি না, ঠিক কি ঠিক তুমি বুঝছো, ঠিকের মা তো পালাই কি কিচ্ছু বুঝো না, ঠিক। আমরা হুজুরে বলে ঠিক কিনা, এগুলো আসলে ঠিক না। তাহলে বলেন ওয়াত্তাবে সাবিলিয়া মান আনাবা ইলাইয়া, হক্কানি পীরের কাছে যেতে হবে কি হবে না? আর মূর্তির কাছে যাওয়া যাবে কি যাবে না? ওটা হলো হারাম, এটা হলো ওয়াজিব। আর ভাই একটা হারাম আর ওয়াজিব কিভাবে মাকি চালাই ওয়াজিল্লাত হতে পারে? ওই জন্য পড়াশোনা না করলে যা হয়। তাহলে আমরা সারসিনা শরীফের সিলসিলাকে অনুসরণ করি কি পীরকে পাওয়ার জন্য না আল্লাহ পাওয়ার জন্য? বলেন বলেন, কাকে পাওয়ার জন্য? আমাদের মরহুম হুজুর শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ বলতেন, কোন পীর যদি পীর মুরিদ পাওয়ার জন্য বায়াত করে, এটা শিরক। কোন মুরিদ যদি পীরকে পাওয়ার জন্য বায়াত হয়, এটাও শিরক। পীর মুরিদ করবে আল্লাহকে চেনানোর জন্য, মুরিদ পীরের কাছে আসবে আল্লাহকে পাওয়ার জন্য। এটাই ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমাদের আগামী 20 তারিখের মাহফিল, আপনাদের সকলকে দাওয়াত। সামনে আরো আলোচনা হবে। সোহবতে সালিহিনের জন্য আমরা ওলি আউলিয়ার কাছে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক্কানি পীর মাশায়েখের তত্ত্বাবধানে থেকে আকীদা আমল দুরুস্ত করে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের সাথে হাসরের মাঠে থাকার তৌফিক দান করুক। আমিন।